নমস্কার বন্ধুরা, প্রথমেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর 2024 সবার ভালো কাটে। বছরের প্রথম দিনেই আমরা যে রেসিপিটা দেখব সেটা একটি নিরামিষ রেসিপি। আপনারা থাম্বনেলে দেখেছেন, এটা হলো ছানার ডালনা। ছানার ডালনা একটি বিখ্যাত বাঙালি রেসিপি। তো আপনারা অনেকেই এটা জানেন যে ছানার ডালনা আমাদের বাড়িতে অত্যন্তই জনপ্রিয়। তো এটা কিভাবে বানানো হয় এই ভিডিওতে আমরা সেটাই দেখে নেব। ছানার ডালনা বাড়িতে বানানো অত্যন্ত সহজ এবং এটা রেস্টুরেন্টের মতোই খেতে লাগে। তো আসুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা মিডিয়াম ফ্লেমে কিছুটা দুধ নিয়ে নিলাম। দুধটা গরম বসিয়ে তার মধ্যে হাফ কাপ মতন, আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাতার সাহায্যে দিয়েছি, তো এটা হাফ কাপ মতন ভিনিগার দুধটার মধ্যে অ্যাড করলাম। দুধটা গরম হতে হতে দেখবেন ছানা কেটে গেলে যেমন হয় তেমন হয়ে এসেছে। আমরা একটি ছাঁকনির সাহায্যে ছানাটাকে আলাদা করে নেব। দেখবেন দুধের মধ্যে ছানাটা থাকে সেটা আলাদা করে থিতিয়ে পড়েছে আর জলটা আলাদা হয়ে গেছে। তো আমরা ছাঁকনি দিয়ে সেটাকেই আলাদা করে নিলাম। ভালো করে এখান থেকে আমরা জলটাকে ফেলে দেবো, যেন এর মধ্যে কোনো জল না থাকে এবং এটা পুরো সম্পূর্ণরূপে ড্রাই হয়। তো ড্রাই হওয়ার পরে আমরা ছানাটাকে একটু প্লেটে রেখে দিলাম। তো দেখতে পাচ্ছেন ছানাটা এরকম দেখতে হয়েছে। একটু রুম টেম্পারেচারে আমরা এটাকে ঠান্ডা করে নেব, এটা গরম আছে। এরপর আমরা কিছুটা পোস্ত, সেটাকে আমরা গ্রেন্ড করে নিয়েছি। তো ছানাটা একটু ঠান্ডা হলে তার মধ্যে আমরা ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। প্রথমে 1 চামচ আদা কুচোনো, 1 চামচ গোটা জিরে, 1 চামচ হলুদ, 1 চামচ শুকনো লঙ্কা, হাফ চামচ চিনি এবং পরিমাণ মতো নুন। এছাড়াও আমরা যেগুলো অ্যাড করলাম সেগুলো হলো 1 চামচ ঘি, 1 চিমটে হিং এবং 2 চামচ ময়দা। এবার এটাকে আমরা ভালো করে মেখে নেব, ঠিক যেমন আপনারা দেখছেন। এবং এটা মাখার সময় আপনারা বুঝতে পারবেন যেটা কতটা ড্রাই হয়েছে। এই ড্রাই ব্যাপারটাই দরকার। তো মাখার পরে এটা এরকম দেখতে হবে। তো হলুদ হলুদ লাগবে, কারণ আমরা এর মধ্যে হলুদ মিশিয়েছি। এবং যত মাখবেন এটা দেখবেন এরকম একটা বেশ সুন্দর মন্ড টাইপের হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন গোটা জিরেটা এর মধ্যে দেখা যাচ্ছে। এরপর এখান থেকে একটু ছোট ছোট আমি রসগোল্লার সাইজে এগুলোকে একটু পাকিয়ে নিলাম। পাকিয়ে মাঝখানটা একটু চেপটে এটাকে একটা বড়ার শেপ দেওয়ার চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন আলুর চপের মতন এটাকে দেখতে হয়েছে। এবার আমরা ওভেনে কিছুটা তেল গরম করব, কারণ আমরা এই যে ছানার মণ্ডগুলো বানালাম সেগুলোকে হালকা ফ্রাই করে নেব। তেলটা গরম হলে আমি এর মধ্যে ছানার ডালনাগুলোকে ভেজে নেব। হালকা ফ্রাই হলে আমি এটাকে উল্টে দেব। দেখতেই পাচ্ছেন অপর সাইডটা হালকা ফ্রাই হয়ে গেছে এবং একটু লাল লাল হয়ে এসেছে। ভাজা হয়ে গেলে আমি এটাকে একটু প্লেটে তুলে রাখলাম।
দেখতেই পাচ্ছেন কেমন লাল লাল ভাজা হয়েছে এবং দেখে মনে হচ্ছে যথেষ্টই সুস্বাদু হবে এটি। চলে যাই পরের স্টেপে। আমরা তেলে আদা কুচনোটা ভেজে নেব। এরপর আমরা গোটা জিরে দিলাম আরও 1 চামচ এর মধ্যেই। এটা হালকা ফ্রাই হয়ে গেলে 3-4টে কাঁচা লঙ্কা দিলাম, 2টো তেজপাতাও অ্যাড করলাম এবং সেই বেটে রাখা পোস্তটা 2 চামচ এর মধ্যে দিলাম। এটাকে সুন্দর করে আবার একটু হালকা ফ্রাই করে নেব। তারপরে এর মধ্যে কিছুটা হলুদ দিলাম, কিছুটা লঙ্কার গুঁড়ো, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং কিছুটা চিনি। কিছুটা মানে আমি এখানে সবকটা জিনিসই প্রায় 1 চামচ করে ইউজ করেছি, নুন ছাড়া। পরিমাণ মতো নুন আমরা লাস্টে অ্যাড করলাম। এবার এর মধ্যে আমি পোস্তর জলটা এর মধ্যে অ্যাড করলাম। দেখতে পাচ্ছেন এটার কালারটা অত্যন্ত সুন্দর হয়েছে। এবং এটা যখন ফুটে যাবে, এরকম একটু গাঢ় হয়ে যাবে, আমরা আরও একটু জল এর মধ্যে তখন অ্যাড করব। এই জলটা একটু বুঝে শুনে অ্যাড করবেন, যেন অত্যাধিক বেশি না হয়ে যায় আবার কমও না হয়। এটা ভাত দিয়ে খেতে পারেন, তো ভাত দিয়ে খাওয়ার মতো যেন ঝোলটা থাকে। তো এরপরে আমরা এটাকে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। মোটামুটি 3-4 মিনিট পরে আমি আবার ঢাকনাটা সরিয়ে নিলাম। তো দেখছেন আপনারা জলটা ফুটে এসছে এবং ঝোলটা জাল হয়েছে ভালো। এরপর আমরা সেই ছানার ভাজা বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে এবার আমরা অল্প অল্প করে আলতোভাবে নেড়ে নেব এবং লক্ষ্য রাখবেন এটা যেন নাড়ার সময় কোনোভাবে ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন এটা অত্যন্ত সুস্বাদু মনে হচ্ছে দেখে। আমাদের ছানার ডালনাটা তৈরি। এরপরে আমরা এটাকে একটি প্লেটে নামিয়ে নিলাম। ছানার ডালনা বাঙালিদের মধ্যে একটি জনপ্রিয় রেসিপি। তো সেটা আমরা দেখলাম কিভাবে বানানো যায়। আপনারা বাড়িতে ট্রাই করুন এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে এটা কেমন হলো। আর আপনারা নতুন আমাদের তরফ থেকে আর কি কি রেসিপি পেতে চান সেটা অবশ্যই জানাবেন। আমরা নিশ্চয়ই চেষ্টা করব সেটা আপনাদের জন্য চ্যানেলে আপলোড করার। বাড়িতে এই রেসিপিটা আপনারা ট্রাই করুন। আপনারা বুঝতেই পাচ্ছেন জিভে জল আনা একটি রেসিপি এটি। এটি সম্পূর্ণরূপে নিরামিষ। আমরা কোনো পেঁয়াজ বা রসুন এখানে ব্যবহার করিনি। তো যারা নিরামিষ খাবার পছন্দ করেন তাদের জন্য এটি রইল একটি দুর্দান্ত প্রিপারেশন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ফিরে আসবো পরবর্তী আরও একটি ভিডিও। সঙ্গে থাকুন। নমস্কার।